নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি, হেলেঞ্চা শাকের নিরামিষ তরকারি রেসিপি নিয়ে। হেলেঞ্চা শাক তেতো বলে অনেকেই খেতে চায় না, কিন্তু আজকে আমি বলবো আমি যেভাবে রেসিপিটা তৈরি করব, আপনারা এইভাবে তৈরি করে দেখুন, একটু কিন্তু তেতো ভাব লাগবে না। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনাদের কাছে দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার রেসিপিটা তৈরি করা যাক। আমি এখানে এক আঁটি হেলেঞ্চা শাক নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি বাজার থেকেই কিনে নিয়ে এসেছি। এবার এটাকে ভালো করে আমি প্রথমে কেটে নেব। হেলেঞ্চা শাকগুলোকে আমি দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি, পাতাগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি। কিভাবে কেটেছি সেটা আপনাদের দেখাবো। এই যে হেলেঞ্চা শাকের পাতাগুলো আছে, এখান থেকে কিন্তু অল্প অল্প করে পাতাটা আমি বাদ দিয়ে দেবো। প্রত্যেক পাতাটা থেকেই কিন্তু অল্প অল্প করে বাদ দিয়ে দেবো। আর যে এই যে মাঝখানে যে একটা পাতা আছে, এই পাতাটাকে কিন্তু পুরোটাই বাদ দিয়ে দেবো। পাতাগুলো কাটা হয়ে গেছে, এবার এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এই যে বেশি ডাঁটা আছে, এই ডাঁটাটা কিন্তু শক্ত, ওটা আমি নেব না। এইভাবে কিন্তু হেলেঞ্চা শাকগুলো আমি কেটে নিয়েছি। এবার হেলেঞ্চা শাকগুলোকে কিন্তু প্রথমে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। হেলেঞ্চা শাকগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, জলটাকে ৩-৪ বার পাল্টে পাল্টে কিন্তু ধুয়েছি, কারণ হেলেঞ্চা শাকের ভিতর অনেক রকম বালি ঠালি থাকে। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে কিন্তু খুব একটা বেশি তেল ব্যবহার করব না, অল্প তেলে এটাকে আমি রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি এখানে রাঁধুনি ফোড়ন। ফোড়নের জন্য আমি এখানে রাঁধুনি ব্যবহার করেছি। ফোড়নটা যখন সোনালি কালার হয়ে আসবে আর একটা গন্ধ বেরোবে, তখন বুঝতে হবে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পেঁপে, কাঁচকলা আর আলু। পেঁপে, কাঁচকলা, আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আগে থেকে কেটে ভালো করে কিন্তু ধুয়ে রেখেছিলাম। সেই সবজিগুলো আমি ব্যবহার করলাম। এবার সবজিগুলোকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে 2 মিনিট আমি ভেজে নেব। তার থেকে কিন্তু আমি এখানে বেশি আর রান্না করব না। 2 মিনিট হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেগুনের টুকরোগুলো। বেগুনগুলোকেও কিন্তু আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। সেই বেগুনের টুকরো ব্যবহার করলাম। পরে ব্যবহার করলাম, কারণ বেগুনগুলো আগে দিলে গলে যেত। ঠিক সেই কারণে আমি একটু পরে ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার কারণে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়োটাকে কিন্তু সবজির সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু এরকম নাড়াচাড়া করে সবজিগুলোকে হলুদ আর লবণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে ঢেকে দেব লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য, তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। 4 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তোলা হয়ে গেছে, এবার সবজিগুলোকে আবারও একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। সবজিগুলো আমার কেমন সিদ্ধ হয়েছে সেটা কিন্তু আমি অবশ্যই এখন একটু দেখে নেব। পেঁপেটাও দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। আলুটাও দেখে নিই, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, বেগুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তাহলে এখানে আর আমার নাড়াচাড়া করার প্রয়োজন নেই। এবার এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু খুব একটা বেশি জলের প্রয়োজন নেই, কারণ সবজিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, সেটা আপনারা অবশ্যই দেখেছেন। ঠিক সেই কারণে এখানে অল্প জল ব্যবহার করলেই হবে। এটাকে হাই ফ্লেমে এবার ফুটিয়ে নেব। হাই ফ্লেম যখন ফুটে উঠবে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা বাটা। এটা কিন্তু সম্পূর্ণ ঝোলে ব্যবহার করেছি। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। এবার সর্ষেটাকে ভালো করে সবজির সঙ্গে একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আমি হেলেঞ্চা শাকগুলো কেটে রেখেছিলাম, সেই হেলেঞ্চা শাকগুলো দিয়ে দেবো। হেলেঞ্চা শাকগুলো কিন্তু আগে ব্যবহার করবেন না, তাহলেই কিন্তু তরকারিটা তেতো হয়ে যায়, ওর জন্যই খাওয়া যায় না। হেলেঞ্চা শাকটাকে কিন্তু পরে ব্যবহার করতে হয়, যখন সবজিগুলো গলে যায় ঠিক তারপরেই। সবজিগুলোর সঙ্গে আবারও হেলেঞ্চা শাকটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে হাই ফ্লেমে আমি 2 মিনিট রান্না করে নেব ঢেকে। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন হেলেঞ্চা শাকগুলো কি সুন্দর আমার সবুজ রঙে আছে, এর কিন্তু নিজস্ব রঙটা হারায়নি। হেলেঞ্চা শাক দিয়ে কিন্তু কখনোই বেশি কিন্তু রান্না করা যাবে না, তাহলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাবে। আমি বারবার বলছি। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে এখানে অফ করে দেবো, আর রান্না আমি করব না। আমার কিন্তু হেলেঞ্চা শাকের নিরামিষ রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, একটু কিন্তু তেতো লাগবে না, আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু হেলেঞ্চা শাকের রেসিপিটা কিন্তু দারুণ লাগে।
আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।